আসসালামু আলাইকুম। আসলে আমরা আমাদের জীবনের অনেক কিছুই হারিয়ে ফেলি। আমরা আমাদের জীবনের অনেক কিছু আমাদের জীবনে আমরা প্রত্যাশা করি, আমরা চেয়ে থাকি, কিন্তু সবকিছু আমরা পাই না। বলতে গেলে অধিকাংশ জিনিসই আমাদের যেগুলো প্রত্যাশা থাকে, অধিকাংশ জিনিসই আমরা হারিয়ে ফেলি আমাদের জীবন থেকে। যেগুলো আমরা হাজারবার চেষ্টা করলেও বা হাজারবার চাইলেও আর ফিরে পাবো না, সেটা আমরা জানি। কিন্তু জানার পর, বোঝার পর, তারপরেও ওই জিনিসগুলোর জন্য আমাদের মন খারাপ হয়। এটা আসলে স্বাভাবিক। তবে এই মন খারাপ হওয়ার কারণে আমরা যদি এটা নিয়ে আরও অনেক বেশি বেশি চিন্তা করি যে না, এটা আমরা কেন পেলাম না, এটা আমরা চাইলেই করতে পারতাম কিন্তু কেন করতে পারলাম না, অতিরিক্ত যদি চিন্তা করি তাহলে কিন্তু আমরা অচিরে ডিপ্রেশনে চলে যাব। তো আমরা আসলে ডিপ্রেশনের একটা সংজ্ঞা আমি একবার এক বই থেকে পড়েছিলাম যে কোনো একটা জিনিস নিয়ে যতটুকু চিন্তা বা যতটুকু আপসেট হওয়া দরকার, তার থেকে যখন অনেক বেশি উপরের পর্যায়ে, মানে আমরা চিন্তাটাকে অনেক বেশি উপরে নিয়ে যাই, ঠিক অনেক বেশি উপরে গেলে আমরা আস্তে আস্তে ডিপ্রেশনে চলে যাই। তো আসলে আমরা কিন্তু কোনো কিছু নিয়ে অতিরিক্ত চিন্তা বা অতিরিক্ত ভাবলে আমরা কিন্তু ডিপ্রেশনে চলে যাব। তো ডিপ্রেশনে যাওয়া কিন্তু কোনো ক্রমেই ভালো নয়। এটা আমরা যারা আমাদের সৎ জ্ঞান বা আমাদের বুদ্ধি আছে, আমরা কিন্তু জানি যে ডিপ্রেশনে যাওয়াটা আসলে আমাদের জন্য কতটা ক্ষতিকর। তাই আমি বলবো যে যে জিনিসগুলো আমাদের জীবনে আমরা পাইনি, আমাদের লাইফ আমরা পাইনি, সেগুলোর আশা বাদ দিয়ে আমরা আমাদের লাইফকে নতুনভাবে সাজানোর চেষ্টা করব। আচ্ছা, যে জিনিস আমার ছিল না সেটা আমার থাকবে না, এটাই স্বাভাবিক। আমার যেটা আমি কপালে আমি পাইনি, আমার ভাবতে হবে যে এটা আমার কপালে ছিল না। তো কপালে ছিল না বলে আমি পাইনি। আর আমার থেকে এটাকে দূরে সরিয়ে নিয়ে গেছে আমাদের মালিক। তো হয়তো এটার মধ্যেই কোনো কল্যাণ রয়েছে, বা তিনি হয়তো উত্তম কোনো কিছু পরিকল্পনা করে রেখেছেন আমাদের জন্য, কারণ তিনিই সর্বোত্তম পরিকল্পনাকারী। তো তার উপর ভরসা করতে হবে আর নিজেকে সামাল দিতে হবে, তাহলেই দেখবেন দিন শেষে আপনি একজন সুখী মানুষের অন্তর্ভুক্ত হতে পারবেন।